আচ্ছা দেখো 7 নাম্বার। 7 নাম্বারে দেখো বলছি কি 3a, প্রথম রাশিটা কি আছে? 3a প্লাস 2b মাইনাস 6c। সবাই দেখো, দেখতেছো? জি স্যার। তারপর হচ্ছে -5b, তাহলে বি এর নিচে -5b বসাও, বসাইছো? বি এর নিচে বি বসাইছো? জি স্যার। আচ্ছা, তারপর 4a আছে, তাহলে এ এর নিচে 4a বসাও। এ এর নিচে 4a বসাও, বসাইছো? বসাইছো সবাই? স্যার কয় নম্বরটা? 7 নাম্বার। তো 7 নম্বর তো বাড়ি। পারো, করো। 7 নাম্বার করো, পরে মিলাও। জি স্যার। আচ্ছা, -5b বসাইছো? 4a বসাইছো? ওকে, 4a বসাইছো? জি স্যার। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে আহ, কত 3c, তাহলে সি এর নিচে 3 প্লাস 3c বসাও। সি এর নিচে সি বসাও, বসাইছো? জি স্যার। তারপরে রাশি কি আছে 8b, তাহলে বি এর নিচে 8b বসাও, +8b বসাও, বি এর নিচে বি বসাও, এর নিচে এ বসাও, -6a, এর নিচে এ বসাও, আর +4c, তাহলে সি এর নিচে 4c বসাও। বসাইছ? সবাই জি বসাইছ? স্যার। আচ্ছা, জি। এবার জি যোগ স্যার। করো। এবার যোগ করো। 3 আর 4 যোগ করলে কত হয়? -6। 3 আর 4 যোগ করো, যোগ করলে কত হয়? +7, তাই? 7। এখন বলো, এই বড়টা থেকে ছোটটা ইয়া করো। 7 বড়, 7 থেকে 6 বিয়োগ করলে কত কত হয়? 1 হয়, +1। তাহলে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে আমরা প্লাস বসাবো। তাহলে +1, 1 তো আর লিখতে হয় না, তাহলে প্লাস শুধু সি লিখবো। বুঝছো? জি স্যার বুঝছি। ওকে। জি স্যার। আচ্ছা, যোগগুলো আগে করে ফেলো। এখানে 8 আর 2, এইটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 10 -5, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে? শুধু 5, তাই না? জি জি। তাহলে +5b। তারপরে দেখো 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 থেকে 6 বাদ দিলে কত? 7 থেকে এ ওয়ান, ক্লাস 1। ওয়ানে। 1a, তাহলে 1 তো লিখবো না, শুধু এ, 1 লিখতে হয় না। বুঝছো? শেষ? জি স্যার বুঝে বুঝছি। গেছে? ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 9 নাম্বার দেখো। 8 নাম্বারে কিভাবে করবা? 9 নাম্বারটা দেখো। মৌখিক এইচডব্লিউ দিচ্ছ না কেন? মৌখিক এইচডব্লিউ করো না বাসায়? জি স্যার করেছি স্যার। এইচডব্লিউ সব পাঠাবো, তো দেখতে পাচ্ছি না।
প্রথম রাশি কি দেওয়া আছে 5ax, তারপরে কি দেওয়া আছে 3by, তারপরে আছে -14cz। তারপরে দেখো মাইনাস মাইনাস 11by আছে। তাহলে 11by কোথায় আছে? দেখো এখানে by আছে, তাহলে এইটার নিচে by বসাও, 11by বসাইছা? जी सर। বসাই বসাইছো, আচ্ছা। তারপরে কি আছে -7ax, তাহলে এক্স এর নিচে বসাও। এক্স কোথায় আছে? এইখানে, তাহলে 7ax, এক্স এর নিচে এক্স বসাও। বসাইছো? जी। বসাইছো। তারপর 9cz আছে, -9, তাহলে cz এর নিচে cz বসাও। -9, মাইনাস আছে, -9cz। এবার তৃতীয় রাশি বসাও। বসাইছো? দুইটা রাশি। जी। হ্যাঁ, এরপর দেখো 3x আছে, তাহলে এক্স এর নিচে এক্স বসাও। 3 বসাও। তারপরে কি আছে 6by, তাহলে by এর নিচে by বসাও, আর +6by, ঠিক আছে। তারপরে কি আছে 8cz, তাহলে cz বসাও। cz, তারপরে কি আছে 8cz, -8। হ্যাঁ, বসাইছো? বসাইছো? जी सर। আচ্ছা, তাহলে जी। এবার বলো এই সবগুলা চিহ্ন কি? -14, -9, -8, এই তিনটা যোগ করলে কত হয়? 14, আর 9 হচ্ছে 23, 23 আর 8 কত? 31, -31, তাই না? -31cz, বুঝছো? जी सर। আচ্ছা, তারপর এটা দেখি, দেখো 3 যোগ কোনগুলো আছে, যোগগুলো আগে যোগ করে ফেলি। 3 আর 6 কত? 9, তাহলে 9 থেকে -11। হ্যাঁ, বলো। 11 থেকে 9 বাদ দিলে কত? বড় থেকে ছোটটা বিয়োগ করো। 11 থেকে 9 বিয়োগ করলে কত? 2। তাহলে বড় কে? 11 বড়, 11 আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন বসবে। বুঝছো? जी सर। তাহলে এখানে কি বসবে? -2by। বুঝছো जी। সবাই? আচ্ছা, তারপরে দেখো এই দুইটা প্লাস, তাহলে 5 আর 3 যোগ করলে 8, 8ax, তাহলে 8 থেকে -7, 8 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 1, তাহলে 1 লিখবো না, শুধু এক্স লিখবো। তাহলে এটাই আনসার। বুঝছো जी। মফিজ? বুঝে গেছে? जी सर। এবার 10 নম্বর পারবা? जी। 11 নম্বর, 11 নম্বর পারবা? 11। जी सर पारबो। 11 করো দেখি। সুমাইয়া 11 করো, সুমাইয়া, রুবাইয়া 11 করো। 11 করো। সবাই 11 করো। রুবাইয়া 11 পারবা? রুবাইয়া सर। 11 নম্বর পারবা কিনা? जी सर पारबो। করো করো, দ্রুত করো।
কারো হইছে? পারতেছ? মুকিত? নো স্যার বেঁচে যাচ্ছে। দেখো, রুবাইয়া, পারছো? রুবাইয়া? জি স্যার একটু আচ্ছা, করে তুমি পাঠাও। মুকিত দেখো, মুকিত বোর্ডে তাকাও। জি স্যার তাকাচ্ছি। দেখো, 11 নম্বর যেটা বলছে যে এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার তিনটার মান দিয়ে দিছে, তাই না? মান দিয়ে দিছে। জি স্যার। তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে, যে মানগুলা দিয়ে দিছে সেগুলা লিখে নিবা। দেওয়া আছে এ স্কোয়ার সমান এত, বি স্কোয়ার সমান সমান এত, সি স্কোয়ার সমান সমান এত। আচ্ছা, এগুলো লিখে দিছে, আমি আর লিখলাম না। এবার আমরা আমরা কি করবো, তোমরা লিখবা। তারপর আমি কি দেখাইতে বলছে, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা বাম পক্ষ ধরে কি আছে, বাম পক্ষে কি কি দিছে। বাম পক্ষে কি দিছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার এর মান বসাবো। এ স্কোয়ার এর মান কত দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে দিছে, তাই না? দিয়ে জি দিছে স্যার। না? দিয়ে দিছে। আচ্ছা, তাহলে বি স্কোয়ার কি দিছে, বি স্কোয়ার দিছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বি স্কোয়ার এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর সি স্কোয়ার এর মান কত, সি স্কোয়ার এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? দেখো তিনটার মান বসাইছি, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এর মান বসাইছি, বুঝছো? সাইড নোট দিবা মান বসিয়ে। বুঝা গেছে মগির? জি স্যার। আচ্ছা, এবার প্রথম বন্ধনী গুলা দিবা না, আমি বোঝার জন্য প্রথম বন্ধনী গুলা দিছি। প্রথম বন্ধনী গুলা তুলে দাও, বুঝছো? এটা বোঝার জন্য দিছি। তিনটার মান আলাদা আলাদা দেখাইছি, বুঝছো? তারপরে দেখো, এখানে কাটাকাটি যায়, দেখো মাইনাস। স্যার, স্যার আমার বলো। স্কুলে অনেক আছে স্যার, শেষ করতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি লিখে নিতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, 4-5 মিনিট শেষ করে দিব। মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা যাবে। মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা। তারপরে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা। তারপর হচ্ছে তোমার আহ, আর কি আছে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা। তাহলে দেখো থাকলো কি থাকলো দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার লিখি। তারপর ওয়াই স্কোয়ার আছে, এই যে এখানে ওয়াই স্কোয়ার। তারপর আর কি, জেড স্কোয়ার আছে, এই তিনটাই আছে। তাহলে এইটা দেখো ডান পক্ষে এটাই আছে না? দেখো ডান পক্ষে এটাই আছে, আছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা কি বলবো, যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান, স্যার তাহলে পাঁচ আমরা হয়ে কি, গেছে। সুতরাং আমরা কি কি লিখবো, বাম পক্ষে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বুঝছো? জি স্যার। তো বাড়ির কাজ কোনটা থাকবে? এইভাবে লিখতে হবে, বুঝছো খাতায়?